আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কথা বলবো, কাকে আঘাত করছেন? সে আপনার মুসলিম ভাই, সে আপনার প্রতিবেশী, সে একজন মহিলা, সে একজন পুরুষ। কাউকেই আঘাত করা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত না কোনো আমিরের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো অমুসলিমকেও হত্যা করা, প্রহার করা জায়েজ হবে না, শরীয়ত সম্মত হবে না। অতএব আপনি কার গায়ে হাত তুলছেন? সে একজন দামি মুসলিম ভাই। আপনি কার শরীরে হাত উঠাচ্ছেন? সে একজন আমলি দিনী ভাই। কেন তার শরীরে হাত তুলছেন? মহান রবের দরবারে কি জবাব হবে এর? কি জবাব হবে এর? এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন হবে যে হত্যা করবে সেও জানে না কেন হত্যা করলাম, আর যে হত্যা হবে সেও জানে না যে আমি কেন হত্যা হলাম। এমন বর্বর একটা সময় আসবে। আমি বিনয়ের সহিত দেশবাসীর কাছে অনুরোধ করব, প্রিয় ভাই, অপ্রয়োজনে সাধারণ বিষয় নিয়ে, সাধারণ কোনো কিছু নিয়ে একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমান অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন মানুষকে হত্যা করা মানে ফিতনা শুরু করা। এই ফিতনা থেকে যত ফিতনা হবে, যত সমস্যা হবে, সকল সমস্যার জবাবদিহি তাকেই করতে হবে। কেননা ওই ফ্যামিলির ওই অভিভাবকরা বেঁচে থাকলে তার ছেলে মেয়েদের লেখাপড়া থেকে নিয়ে দিনই পরিচালনার থেকে নিয়ে সকল কিছুর জবাবদিহি তাকেই করতে হবে। অতএব যাকে মারতে চাচ্ছেন, যাকে আঘাত করতে চাচ্ছেন, যাকে অপমান করতে চাচ্ছেন, বুঝে শুনে করুন, বুঝে শুনে করুন। কাউকে হ্যায় করা মানে আপনাকে আপনি উপরে উঠালেন, নো, আর এক ভাইকে পজিশনে উপরে উঠাইয়ে দেওয়া মানে আপনি উপরে উঠলেন। ভালো করে বোঝা উচিত। কাউকে যদি হাইলাইট করা হয় তাহলে নিজেই হাইলাইট হয়। কাউকে ক্ষতি করা মানে নিজেই ক্ষতি হওয়া। কাউকে হত্যা করা মানে নিজে অপরাধযোগ্য, ফাঁসির যোগ্য অপরাধ করা। কাউকে হত্যা করা মানে নিজে ফাঁসির যোগ্য অপরাধ করা। আমি প্রিয় দেশবাসীর প্রতি উদারতা আহ্বান জানাবো, আসেন, কোনো জাতি ধর্ম নয়, কোনো ঝগড়াঝাটি নয়, ফিতনা নয়, বরং সমাধান মৌখিকভাবে হোক, সমাধান দালিলিকভাবে হোক, শরীয়তের মাধ্যমে হোক, সমাধান সহনশীলভাবে হোক, এ কামনা মহান রবের দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আমার দেশ তথা সারা পৃথিবীকে শান্তিময় করে দিন, এ প্রত্যাশা রাখছি আল্লাহর দরবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।